আপনি কি ফিজিক্স পড়তে বসলে কিছুই বুঝতে পারেন না? সূত্র মুখস্থ করেন কিন্তু পরীক্ষার হলে সব ভুলে যান? যদি এমন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি এমন একটি স্টাডি মেথড দেখাবো যেটি অনুসরণ করলে ফিজিক্স অনেক সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় ভুল হলো প্রথমেই সূত্র মুখস্থ করা। ফিজিক্স আসলে প্রকৃতির ভাষা, তাই প্রথমে বুঝতে হবে, এরপর সূত্র শিখতে হবে। উদাহরণ হিসেবে ভাবুন, বাস হঠাৎ ব্রেক করলে আমরা সামনে ঝুঁকে পড়ি কেন? কারণ আমাদের শরীর আগের গতিতেই চলতে চায়। এটি জড়তার ধারণা, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র। যখন বাস্তব উদাহরণ দিয়ে পড়বেন তখন সূত্র নিজে থেকেই মনে থাকবে। ফিজিক্স পড়ার সঠিক ক্রম হল, প্রথমে কনসেপ্ট বুঝুন, তারপর ফর্মুলা শিখুন, এরপর ফর্মুলা কোথা থেকে এসেছে অর্থাৎ ডেরিভেশন বুঝুন, সবশেষে নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করুন। অনেক শিক্ষার্থী সরাসরি অঙ্ক করতে যায়, ফলে অল্প পরিবর্তন হলেই উত্তর করতে পারে না। কিন্তু কনসেপ্ট পরিষ্কার থাকলে যে কোনো প্রশ্নের উত্তর করা সহজ হয়। অঙ্ক করার সময় এই 4টি ধাপ অনুসরণ করুন। প্রথম ধাপ, কি দেওয়া আছে লিখুন। দ্বিতীয় ধাপ, কি বের করতে হবে লিখুন। তৃতীয় ধাপ, কোন সূত্র প্রয়োগ হবে তা নির্ধারণ করুন। চতুর্থ ধাপ, একক বা ইউনিট ঠিক আছে কিনা যাচাই করুন। এই একটি অভ্যাস আপনার ভুল অনেক কমিয়ে দেবে। ফিজিক্স একদিন পড়ে শেষ করা যায় না। প্রতিদিন মাত্র 15-20 মিনিট আগের টপিক রিভিশন করুন। এক সপ্তাহ পরে আবার রিভিশন করুন। 1 মাস পরে আবার রিভিশন করুন। এই স্পেসড রিভিশন পদ্ধতিতে পড়লে অনেক দিন পর্যন্ত বিষয়গুলো মনে থাকবে। মনে রাখবেন, ফিজিক্স কঠিন নয়, ভুল পদ্ধতিতে পড়লে কঠিন। যদি কনসেপ্ট বোঝেন, নিয়মিত প্রবলেম প্র্যাকটিস করেন এবং প্রতিদিন অল্প সময় রিভিশন করেন, তাহলে ফিজিক্স আপনার সবচেয়ে প্রিয় বিষয় হয়ে উঠবে। যদি এমন আরও ফিজিক্স টিপস, ক্লাস 9-12 কনসেপ্ট এবং সহজ ভাষায় ব্যাখ্যা চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।